খুব খেয়াল করেন, আলোচনা আমি গোছাচ্ছি, শুধু একটু খেয়াল করেন। মা এখনো যারা মোবাইলটা বন্ধ করেন নাই, ওয়াইফাই ডাটাটা বন্ধ করেন নাই, মা গো আর কবে বন্ধ করবেন গো মা? এ আমার মায়েরা, একদিন আসবে গো মা, হাতের বালা গলার মালা খুইলা রাখবে গো, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জোরে জোরে এখন ঠিক কিনা? এই কিছুক্ষণ আগে একসাথে বৈশা চা খাইছেন, এই 10 মিনিট হয় নাই, 5 মিনিট হয় নাই, আরে অমুক তো মারা গেছে, কি কর? একটু আগে চা খাইলাম, কি হয়েছে? কই স্ট্রোক করছে। ঠিক কিনা কর? এই দোয়ানোই শেষ, দোকানই শেষ হয়ে গেছে। এই একটু আগে এক সিনজিতে আসলাম, এক অটোতে আসলাম, একসাথে বাজারে ঘুরলাম, একটু আগে সাথে কথা কইলাম, নাই কি হয়েছে? স্ট্রোক করে মারা গেছে। ঠিক কিনা কর? এই তো মানুষের হায়াত, এই তো মানুষের জীবন। এই জন্য বলছে আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। বলেন না, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। দমে দমে দম ফোড়াইলো, দমে দমে দম ফোড়াইলো, সেই দিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। বলেন না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। সদা প্রস্তুত করে মা, আসবে মরণ যখন তখন, সদা প্রস্তুত থাকরে মন, আসবে মরণ যখন তখন, আপন বলতে কেউ রবে না বলাবো, আপন বলতে কেউ রবে না, রবে শুধু নূর নবী। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। বলেন না মায়া কইরা, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। নাম তার কিফির, কোটি কোটি টাকার মালিক, ডেলি রাত্রে মেয়েদের পিছনে লাখ লাখ টাকা খরচ করেন, এক এক মেয়ে এক এক দিন ব্যবহার করে ইউজ করেন। যেই মেয়ের সাথে একবার যায় দ্বিতীয়বার যায় না। আমার নবী সাহাবীদেরকে শোনায়, সাহাবীরা কিফিরের ঘটনা শুনছো নি? কি হয়েছে তার? কখন মানুষের হেদায়েতের চাক্কাটা ঘুইরা যায়। আমার নবী বলে, সাহাবীরা রে, ওই বনি ইসরাইলের কিফির কোটি কোটি টাকার মালিক ছিল। একদিন এক মেয়েকে তিনি নিয়ে গেলেন, মেয়েটার বিয়ে হয় নাই, মেয়েটার কোনো পুরুষ স্পর্শ করে নাই, বিয়ে হয় নাই, টাকার অভাবে দরিদ্রতার অভাবে ওই মেয়েটাকে লাখ টাকা দিয়ে নিয়ে গেলেন। রাত্রে যখন গভীর হয়েছে, ওই কিফির যুবকটা যুবতী মেয়ের ঘরে আসছে। মেয়েটা বিনয়া বিনয়া কান্দে আর বলে, ব্যাপার কি, আপনি কান্দেন কেন? যুবকটা বলতেছে, আপনি তো টাকা কম দেই নাই, 1 লক্ষ টাকা দিয়ে এক রাত্রের জন্য বাজেট করছি, টাকা আরো লাগলে দিব, আমি কোনো মেয়েদেরকে ঠকাই না, কম দেই না। দেখে বলে, যুবক টাকা অনেক দিয়েছো, টাকার জন্য আমি কাঁদি না, জীবনে কোনোদিন আমার এই দেহটা পরপুরুষে দেখে নাই, কোনোদিন আমি কোনো খারাপ কাজ করি নাই, জিনা স্পর্শ করে নাই, অভাবের তাড়নায় আমি শয়তানের দোকায় পড়ে আসছি, কিন্তু আইসা বিপদে পড়ে গেছি, তোমার সাথে আজকে রাত্র কাটাইবো, আমি তোমার সাথে আনন্দ করব, সকালবেলা আমার এই মুখটা আল্লাহরে কেমনে দেখাইব। আরে যুবক গড়াইয়া চোখের বাড়ি ছেড়ে কান্দে আর বলে, বল তুমি একদিন অপরাধ করার কারণে যদি এত অনুশোচনা হয়, এখনো তো অপরাধ করো নাই, বোন গো, জ্ঞানের চক্ষুটা খুলে দিলা, টাকাও দিলাম, তোমার ইজ্জত ফিরাই দিলাম এবং তওবা করলাম, আর জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাইব না। আমার নবী কয়, এমন তওবা করছে, তওবাতুন নসুহা করছে, মরার সময় ওই কিফির আল্লাহর ওলি হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। হেদায়েত কখন কার হয় বলা যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য একটু মহব্বত নিয়ে আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা ওয়াজ শুনতে যাই 3টা নিয়ত লইয়া। 1 নম্বরে বড় মাহফিল, 2 নম্বরে একটু আড্ডা দিমু, কিনাকাটা করুম, হুটকা বাসি, মুরালি নিমটি, বা
বান্ধবী লোক একটু দেয়া করতে যাবো। 3 নম্বরে ভাইরাল বক্তা কণ্ঠ সুন্দর, আরেক নম্বরে হলো একটু মজা করে ঘুরে গাইরে আই, নিয়ত বালানা। এই জন্য বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। এ বন্ধু, বক্তার বক্তাগিরি কবুল হবে না, পীরের পীরানি কবুল হবে না, ইমাম সাহেবের ইমামতি কবুল হবে না, হাদি সাহেবের হজ কবুল হবে না যদি তার নিয়তে বেজাল থাকে। জোরে কোন ঠিক কিনা? একটু মহব্বতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ।